অনুবন্ধ চতুষ্টয় মানে কি? এটা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অনুবন্ধ মানে হচ্ছে কোন গ্রন্থ যখন লেখক লেখেন, প্রত্যেক গ্রন্থের মধ্যে চতুষ্টয় মানে এই চারটা জিনিস প্রত্যেক গ্রন্থের মধ্যে লেখক বলবেন, বা প্রত্যেক গ্রন্থ রচনার পূর্বে লেখক এই চারটা জিনিসকে তিনি নির্দিষ্ট করবেন, এই চারটা জিনিসের কথা তিনি বলবেন গ্রন্থের শুরুতেই তিনি বলবেন। এটাকে বলা হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। তো এই হচ্ছে শ্লোক, যে প্রত্যেক গ্রন্থ যখন আমরা পড়বো এই চারটা বিষয় ওই গ্রন্থের মধ্যে কি, কোনো গ্রন্থ পড়ার পূর্বেই এই চারটা বিষয় সম্বন্ধে আমাদের জানা দরকার, যে এই গ্রন্থের এই চারটা বিষয় কি কি আছে। যেমন তো এই হচ্ছে শ্লোক। অধিকারী চ সম্বন্ধ বিষয়শ্চ প্রয়োজনম অবশ্যামেব বক্তব্যম শাস্ত্রাদৌ তু চতুষ্টয়ম। अधिकारी च सम्बन्धो विषयश्च प्रयोजनम् आवश्यमेव वक्तव्यम् शास्त्रादौ तु चतुष्टयम्। যে কোনো প্রামাণিক শাস্ত্র বা গ্রন্থের শুরুতেই এই চারটি বিষয় অবশ্যই উল্লেখ করা উচিত, অথবা যে কোনো প্রামাণিক গ্রন্থ পড়ার শুরুতে চারটা বিষয় সম্বন্ধে আমাদের জানা উচিত। এখন আমরা ভগবত গীতা পড়বো, এই এক মাস আমরা সংকল্প নিলাম ভগবান শ্রী পুরুষোত্তম দেবের কাছে, লীলা পুরুষোত্তম ভগবানের কাছে আমরা প্রার্থনা জানালাম। তো আমরা ভগবত গীতা জানার আগে বা পড়ার আগে ভগবত গীতার এই চারটা বিষয় কি সেই সম্বন্ধে আমাদের প্রথমে জানা দরকার। প্রথমে হচ্ছে অধিকারী, ঠিক আছে। আহ, এই হচ্ছে প্রথম বিষয়, অধিকারী। অধিকারী মানে হচ্ছে এই গ্রন্থ পড়ার অধিকার আছে কার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা বৈদিক শাস্ত্র, সব শাস্ত্র অধ্যয়নের পারমিশন সবাইকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? এটা খুবই লজিক্যাল একটা কারণ। এর দ্বারা এটার দ্বারা কোনো বৈষম্য প্রকাশিত হচ্ছে না, যে কেন আমি পড়তে পারবো না। আমি আমি সনাতনী, সনাতন গ্রন্থে, সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কেন আমাকে পড়তে দেওয়া হবে না, আমাকে আমার উপর সাথে অন্যায় আচরণ করা হচ্ছে, এরকম কিছু না। এটা অধিকারী মানে হচ্ছে কোয়ালিফিকেশন আছে কিনা তার, সে এই গ্রন্থ পড়ে কিছু বুঝতে পারবে কিনা সেটা আগে বিচার করতে হবে, তো অধিকার নিরূপণ করতে হবে। তো গ্রন্থকর্তা শুরুতে তিনি বলবেন আমার এই গ্রন্থের শ্রোতা কে হবে। তা আমরা এখন ভগবত গীতা পড়ছি, ভগবত গীতা অধ্যয়নের অধিকারী কে আমরা এগুলো পরে দেখবো। আমরা আগে চারটা বিষয় দেখে নিই। অনুবন্ধ চতুষ্টয় চারটা। প্রথম হচ্ছে অধিকারী, পড়ার যোগ্য ব্যক্তিকে। এখন ক্লাস ফাইভের একটা ছেলে এসে যদি বলে যে আমি পিএইচডি ডিগ্রি করবো, তো এটা সম্ভব? তার অধিকার আছে। এখন আপনি যদি বলেন না তুমি এটা করতে পারবে না, তো এটা কি তার সঙ্গে কি বৈষম্য করা হচ্ছে? না। তাকে আমরা তাকে সেই নির্দিষ্ট যে ক্রম বা যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তাকে অনুসরণ করে অনার্স করে মাস্টার্স করে তারপরে তাকে পিএইচডির জন্য নিজেকে রেডি করতে হবে। তো তো এই জড় জগতে যদি পড়াশোনার জন্য যোগ্যতার দরকার হয় বা যোগ্যতা কোয়ালিফিকেশন বিচার করা হয়, যাকে তাকে তো যে কোনো কিছু করতে দেওয়া হয় না। এই কারণে তো হচ্ছে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, ভর্তি পরীক্ষা নেওয়া হয়। মেডিকেলে বা বড় বড় ভার্সিটি গুলোতে ভর্তি পরীক্ষা কেন নেয়? ভর্তি পরীক্ষার দ্বারা কি নির্বাচন করে? ওনারা অধিকারী নির্বাচন করে। তো শিক্ষা পদ্ধতিতে এই অধিকারী নিরূপণের বিষয়টা আমাদের বৈদিক সময় থেকে আসছে, এটা আধুনিক কোনো পদ্ধতি না। আমাদের বৈদিক সময় থেকেই আমাদের মুনি ঋষিরা এটা নিরূপণ করতেন। কোন শিষ্য যখন গুরুকুলে আসতেন তিনি দেখতেন। তো বৈদিক গুরুকুলের সিস্টেম এটা ছিল যে কোনো ছাত্র যখন গুরুকুলে শিক্ষা লাভ করতে আসতেন, প্রথম এক বছর সে শুধু সেবা করত, তার কোনো পড়াশোনা নাই, তাকে ও একটা অক্ষরও শিক্ষানো হতো না।
তো এই 1 বছর গুরুকুলে গুরুদেব পরীক্ষা করতেন সে বিদ্যা অর্জনের জন্য কতটুকু যোগ্য, এটা just গুরুদেব পরীক্ষা করতেন তার। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে অধিকারী। প্রথম হচ্ছে অধিকারী, দ্বিতীয় হচ্ছে সম্বন্ধ, অর্থাৎ বিষয়ের সঙ্গে লক্ষ্যের কি সম্বন্ধ আছে সেটা। 3 নম্বর হচ্ছে বিষয়, এই গ্রন্থে কি বিষয় আলোচনা করা হবে, এই গ্রন্থের মূল বিষয়বস্তু কি বা আলোচ্য বস্তু কি, সেটা হচ্ছে বিষয়, সেটা নিরূপণ করা বা জানা উচিত। আর চতুর্থ হচ্ছে প্রয়োজন, অর্থাৎ এই গ্রন্থ পড়ে আমার কি প্রাপ্তি ঘটবে। এই 4টা জিনিস আমাদের জানা উচিত, যে কোনো গ্রন্থ বা যে কোনো বই পড়ার আগে এই 4টা জিনিস সম্বন্ধে জানা উচিত। এখন একটা একটা করে আমরা একটু দেখার চেষ্টা করি ভগবত গীতার আঙ্গিকে, বা এটা তো হচ্ছে সমস্ত শাস্ত্রের ক্ষেত্রে প্রত্যেক গ্রন্থের মধ্যে এই 4টা বিষয় আছে। যেরকম আপনারা যদি ভাগবতমের কথা দেখেন, ভাগবতমে অধিকারীকে অধিকারীকে তো আহ, দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যে পরম নির্মৎ সারানাম সতাম, এটা হচ্ছে অধিকারী। তারপরে বিষয় কি, তো ভাগবতে কয়টা বিষয় আছে কে বলতে পারবেন? কে বলতে পারবেন ভাগবতের বিষয় কয়টা? লাকি মাতাজি, বা যারা ভাগবতম ক্লাস করছেন, আমরা তো পারার কথা। प्रभु हरे कृष्ण। হ্যাঁ মাতাজি বলুন। प्रभु सर्ग विसर्ग उति হ্যাঁ, মোট লোলুপ কয়টা? 10টি, মোট 10টি। মোট 10টি। ওকে, এখন বিষয়গুলো বলেন একটা একটা করে, স্বর্গ বিসর্গ এরপরে। सर्ग विसर्ग लोलुप उति अत्र सर्ग विसर्गश्च स्थानं पोषाणम् उतयः मन्वन्तरेषानुगता निरोध ঈশানুকতা আর নিরুক্ত নিরুক্তি মুক্তি নিরোধ আশ্রয় মুক্তি এবং আশ্রয়, এই হচ্ছে 10টা আশ্রয়। বিষয় ভাগবতে। ভাগবতমে এই 10টা বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় স্কন্ধে 10ম অধ্যায় প্রথম শ্লোকে মনে হয় এই 10টা বিষয় শ্রীমদ্ ভাগবতমেই বর্ণনা করা আছে। ভাগবতের 10টা বিষয়কে, তাইলে আমরা ভাগবতের অধিকারীকে, তারপরে বিষয় কি, প্রয়োজন কি, ভাগবতের প্রয়োজন কি, ভাগবত অধ্যয়ন করে কি পাবো আমরা। প্রথম শ্লোকে, ভাগবতের প্রথম শ্লোকে সেটা দেওয়া আছে, সদ্য হৃদয় অবরুদ্ধতত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ, ভগবান হৃদয়ে অবরুদ্ধ হন, ভগবান হৃদয়ে আবদ্ধ হয়ে যান। ভগবানকে হৃদয়ে আবদ্ধ করতে হলে কি দরকার? কিসের দ্বারা ভগবান আবদ্ধ হন ভক্তের কাছে? প্রেম। তো সেই কৃষ্ণ প্রেম, সেটা হচ্ছে প্রয়োজনম, প্রয়োজন। এবং এই ভাগবতের অধিকারী কে, সেটা ভাগবতমে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোকে অধিকারী সম্বন্ধেই বিস্তারিত ভাবে বলা আছে। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুরহো রসিকা ভুবি ভাবুকঃ। এই যে রসিক ভক্তগণ হচ্ছে ভাগবত অধ্যয়নের অধিকারী, তাদের অধিকার আছে, তারা যোগ্য এই ভাগবত আস্বাদনের জন্য। ঠিক আছে, তো এই বিষয়গুলো ভাগবতমে প্রত্যেক গ্রন্থেই আছে, শুরুতেই এগুলো নিরূপণ করা হয়ে থাকে। ঠিক আছে, তো ভগবত গীতার যদি আমরা দৃষ্টিভঙ্গি থেকে ভগবত গীতা যদি আমরা একটু বিচার করি, তাহলে আমরা দেখব গীতার মধ্যে গীতা অধ্যয়নের অধিকারীকে, ভগবত গীতা কে পড়ার যোগ্য, পিএইচডি ডিগ্রি শেষ করার পরে না খুব উচ্চ শিক্ষিত কেউ, কে যোগ্য, কে শাস্ত্রে কি বলছে। তো এই হচ্ছে যোগ্যতা। অধিকারীর যোগ্যতা কি? প্রবৃত্তি নিবৃত্তি পরায়ণা স্বধর্ম নিষ্ঠা জিজ্ঞাসু। প্রথম কথা হচ্ছে জিজ্ঞাসু হতে হবে। এখানে কোনো এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই এখানে, যে ক্লাস 4 5 পাস বা ইন্টারমিডিয়েট পাস, এরকম কিছু নাই। প্রথম কথা হচ্ছে সে জিজ্ঞাসু কিনা। দুই হচ্ছে সে কোন মার্গে আছে, প্রবৃত্তি মার্গে আছে না নিবৃত্তি মার্গে আছে। প্রবৃত্তি মার্গ
নিবৃত্তি মার্গ এবং জিজ্ঞাসু, এই তিনটা হচ্ছে অধিকার। এই জন্য অনুবাদে লেখা আছে প্রবৃত্তি ও নিবৃত্তি পরায়ণ জিজ্ঞাসুরা হচ্ছে ভগবদ গীতার অধিকারী। প্রবৃত্তি বলতে কি বোঝানো হচ্ছে? প্রবৃত্তি বলতে ব্যক্তি এই জড়জগৎকে ভোগ করার ইচ্ছা আছে কিনা। যারা এই জড়জগতে ভোগ করার ইচ্ছা আছে, বা জড়জগতে দীর্ঘকাল বেঁচে থেকে সুখ ভোগ করার ইচ্ছা আছে, জড়জগতে ভালোভাবে বেঁচে থাকার ইচ্ছা আছে, এবং সেই রকম ভাবে তারা উদ্দেশ্য নিয়ে তারা ধর্মকর্ম করে, তাদেরকে বলা হয় প্রবৃত্তি পরায়ণ মানুষ। হম। তারা আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগে তারা লিপ্ত হতে চায়, তাদেরকে বলা হয় প্রবৃত্তি পরায়ণ মানুষ। তারা ভগবদ গীতা অধ্যয়নের অধিকারী। দুই হচ্ছে নিবৃত্তি পরায়ণ, যে ব্যক্তি বুঝতে পেরেছেন এই জড়জগৎ দুঃখময়, এই জড়জগতের সুখের বিন্দু মাত্র লেশও নেই, প্রকৃত সুখ হচ্ছে ভগবানের কাছে। তো প্রকৃত সুখ যদি কেউ লাভ করতে চায়, বা আমি যদি প্রকৃত সুখ পেতে চাই, তাহলে আমাকে ভগবানের কাছে যেতে হবে। এই পন্থায় যে ভক্ত আছেন বা যে ব্যক্তি আছেন, তিনি হচ্ছে নিবৃত্তি পথগামী। নিবৃত্তি মানে হচ্ছে যিনি এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে যেতে চান, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যেতে চান, তিনি হচ্ছে নিবৃত্ত মার্গ। তো ও ভক্ত ভগবত গীতা অধ্যয়নের অধিকারীকে প্রবৃত্ত মার্গে যিনি আছেন তিনিও অধিকারী, নিবৃত্তি মার্গে যিনি আছেন তিনিও অধিকারী, এবং যিনি জিজ্ঞাসু অন্তিম। তো এই তিনজন ব্যক্তি হচ্ছে ভগবত গীতা অধ্যয়নের অধিকারী। দুই হচ্ছে বিষয়। ভগবত গীতার বিষয় কি? কর্ম, জ্ঞান, ভক্তি আদি মার্গাহ। ভগবত গীতায় কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ ইত্যাদি আধ্যাত্মিক পথ সমূহ বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো ভগবত গীতার বিষয় হচ্ছে এই তিন প্রকার যোগ সম্বন্ধে আলোচনা করা। এছাড়াও ভগবত গীতার আলাদা 5টা বিষয় আছে, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তিনি উদ্ধৃতি করলেন। সেটা হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এগুলো হচ্ছে ভগবত গীতার বিষয়। জ্ঞান কর্ম, জ্ঞান কর্ম ভক্তি আদি মার্গা, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এগুলোই মূলত ভগবত গীতায় আলোচনা করা হয়েছে। তো বিষয় সম্বন্ধে আমরা জানতে পারলাম। 3 নম্বর হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ কি? কিসের সাথে সম্বন্ধ কি? বিষয়ের সঙ্গে লক্ষ্যের সম্বন্ধ কি, এটাকে বলা হচ্ছে সম্বন্ধ। আমরা যেরকম প্রথম দিন, আপনাদের মনে আছে কিনা, প্রথম দিন আমরা বাচ্য এবং বাচকের কথা বলেছিলাম, যে কোনটা বাচ্য এবং কোনটা বাচক, মনে আছে? যেটা প্রকাশ করে সেটা হচ্ছে বাচক, যাকে প্রকাশ করা হয় বা যার সম্বন্ধে বলা হয় সেটা হচ্ছে বাচ্য। তো সম্বন্ধ কি ভগবত গীতার মধ্যে? সম্বন্ধ হচ্ছে, এখানে বলা হচ্ছে বোধক, বোধ। বোধক মানে কি? কোনো কিছু, যা কোনো কিছুর জ্ঞান করিয়ে দেয়, বা জ্ঞান সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে বোঝায়, সেটা হচ্ছে বোধক। আর বোধ্য হচ্ছে যা বোঝা যায় বা যার জ্ঞান লাভ হয়, সেটা হচ্ছে বোধ্য। তো গীতা গ্রন্থ হচ্ছে বোধ্য। এবং বিষয়, কি কি বিষয় ছিল? 3টা বিষয় আমরা দেখলাম, জ্ঞান, কর্ম এবং ভক্তিযোগ, এই 3টা বিষয়। তো গ্রন্থ হচ্ছে বোধ্য, আর এই 3টা বিষয় হচ্ছে বোধক। এটা হচ্ছে বোধ্য এবং বোধকের সম্বন্ধ। অর্থাৎ গীতা পড়ে আমরা কি জানতে পারবো? গীতা পড়ে আমরা এই 3টা বিষয় সম্বন্ধে জানতে পারবো। এটাই হচ্ছে সম্বন্ধ। আর সর্বশেষ হচ্ছে প্রয়োজন। ভগবত গীতা পড়ে আমাদের প্রাপ্তি কি? শুধুমাত্র কয়েকটা শ্লোক শিখাই কি শেষ? একটা সার্টিফিকেট পাওয়াই কি শেষ? প্রয়োজনটা কি আসলে? তো প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজন হচ্ছে নিঃশ্রেয়স প্রাপ্তি। ভগবত গীতা অধ্যয়নের প্রয়োজন হচ্ছে, বা আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিঃশ্রেয়স প্রাপ্তি। যেটা প্রকৃত শ্রেয়, সেই শ্রেয় বস্তুটি আটকে গেছে, ক্লাস আটকে গেছে।
হরে কৃষ্ণ। আমরা দুঃখিত যে আমাদের এখানে কারেন্ট চলে গেছিল। এখন আমরা মোবাইল নেট দিয়ে সংযুক্ত হয়েছি আবার। আচ্ছা, তো আমরা ছিলাম প্রয়োজন অংশ আলোচনা করাতে ছিলাম। প্রয়োজন, ভগবত গীতা পড়ে আমাদের কি প্রাপ্তি, প্রয়োজন কি? তো প্রয়োজন আমরা দেখলাম নিঃশ্রেয়স প্রাপ্তি, অর্থাৎ শ্রেয় বস্তু প্রাপ্ত হওয়া হচ্ছে আমাদের ভগবত গীতা অধ্যয়নের সর্বোচ্চ প্রাপ্তি বা লক্ষ্য। মূল লক্ষ্য হচ্ছে শ্রেয় বস্তু পাওয়া। এই শ্রেয় এবং প্রিয় সম্বন্ধে ভগবত গীতা আমরা বিস্তর ভাবে পড়েছি। বিশেষ করে গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকে অর্জুন খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, কৃষ্ণ, আমি কৃপণতা জনিত দুর্বলতার প্রভাবে এখন আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। তুমি কৃপা করে আমার জন্য যা কিছু শ্রেয় বা পরম মঙ্গলময় সেই সম্বন্ধে বলো। ইয়াত শ্রেয় স্যা নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নম। আমি আপনার শরণাগত শিষ্য, কৃপা করে আপনি আমাকে উপদেশ দিন। কি সম্বন্ধে উপদেশ দিব অর্জুন? আমার শ্রেয় কিসে হয় সেই সম্বন্ধে উপদেশ করুন, আমি প্রেয় জিনিস চাই না। তো নিঃশ্রেয়স, শুধু যদি শ্রেয় বলতো তাও শ্রেয় অনেক বিষয়ে থাকে, কিন্তু যখন বলা হয় নিঃশ্রেয়, তখন নি শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। সমস্ত শুভ বা শ্রেয় বস্তুর আশ্রয় কে? ভগবান শ্রীকৃষ্ণ। তো নিঃশ্রেয়স বলতে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া, অথবা নিঃশ্রেয়স বলতে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়াকে ইঙ্গিত করে। ভগবত গীতা অধ্যয়ন করে কি পাবো, কি পাওয়া উচিত, কি লক্ষ্যে ভগবত গীতা পড়া উচিত, আমাদের লক্ষ্যটা নির্ধারণ করা হচ্ছে এখানে। শ্রোতাদেরকে বলা হচ্ছে আপনারা গীতা পড়বেন, গীতা পড়ে কি পাবেন? সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে নিঃশ্রেয়স। তো এখানে বলা হচ্ছে যেটি লাভ করলে আর কিছু জানার বা পাওয়ার বাকি থাকে না, তাকে প্রাপ্ত করানো হলো গীতার প্রয়োজন। তো কি পেলে জীবের আর অন্য কিছু পাওয়ার দরকার হয় না? সেটা হচ্ছে ভগবানকে পেলে। ইয়াসমিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতম ভবতি। যাকে লাভ করলে, যাকে জানা হলে সবকিছু জানা হয়ে যায়, সেই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি হচ্ছেন নিঃশ্রেয়স। কঠোপনিষদে এই শ্রেয় সম্বন্ধে বলা হচ্ছে, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যম এতন্তৌ সম্পরিত্য বিবিনিক্তো ধীরঃ শ্রেयो হি ধীরো অভিপ্রেয়সে অবৃণীত প্রেয় মন্দো যোগক্ষেমান বৃণীতে। এই জড়জগতে মানুষ দুইটা বিষয়কে আশ্রয় করে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। যারা ধীর ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি, তারা কখনো প্রিয় বস্তু চায় না। তারা শুধুমাত্র শ্রেয় বস্তুই প্রার্থনা করে থাকে, কারণ শ্রেয় বস্তু মুক্তির কারণ, প্রিয় বস্তু বন্ধনের কারণ। তো এইভাবে শ্রেয় এবং প্রিয় সম্বন্ধে আমরা ভগবত গীতা থেকেও প্রমাণ পাই। তো ভগবত গীতা অধ্যয়নের প্রয়োজন কি? নিঃশ্রেয়স প্রাপ্তি। এটা হচ্ছে ভগবত গীতা অধ্যয়নের প্রয়োজন। এই হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়: অধিকারী, সম্বন্ধ, বিষয় এবং প্রয়োজন। ভগবত গীতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই চারটা জিনিস দেখলাম। এখন ক্লাস শেষ না, আর একটু বাকি আছে। আমরা আহ মানে গ্রন্থ কিভাবে পড়া উচিত সেই সম্বন্ধে আলোচনা করছিলাম গতকালকে। আমরা 5টি বৈশিষ্ট্য দেখেছিলাম। আজকে বাদ বাকি অংশটুকু আজকে আমরা দেখব। কিছু অংশ বাকি রয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো জানা আমাদের, সেই কারণে আলোচনা করা। তো এগুলো মানে এই যে শাস্ত্র অধ্যয়নের যে পদ্ধতিগুলোর কথা এতক্ষণ পর্যন্ত গতকালকেও এবং আজকে আমরা পড়ছি, সেগুলো কিন্তু আমাদের শাস্ত্রের যেভাবে নির্দেশ দেওয়া আছে শাস্ত্রীয় পদ্ধতিগুলোই কিন্তু আমরা আলোচনা করছি এখানে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এখানে দেয়। তো বৃহদারণ্যক উপনিষদ স্বয়ং এই শ্রুতি শাস্ত্রেতে শিক্ষার 3টি পর্যায় বলা হয়েছে। শ্রবণ, প্রথম হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে
দ্বিতীয় হচ্ছে মনন, আর তৃতীয় হচ্ছে নিধিধ্যাসন। শাস্ত্রীয় শিক্ষার প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ মানে কি? শিক্ষকের কাছ থেকে বা গুরুদেবের কাছ থেকে শোনা, কোনো কিছু শোনা, কোনো বিষয় সম্বন্ধে শ্রবণ করা মনোযোগ দিয়ে। এইটা হচ্ছে প্রথম স্তর শিক্ষার। শাস্ত্র শিক্ষার প্রথম স্তর হচ্ছে শ্রবণ, একবারে প্রিলিমিনারি স্টেজ বলা যেতে পারে, একবারে প্রাথমিক কথা, শুনলাম আমি। দ্বিতীয় হচ্ছে মনন। শ্রবণের পরে গিয়ে আরেকটু উচ্চ স্তরের হচ্ছে মনন। মনন কি? যা কিছু শেখা হয়েছে, অর্থাৎ যা কিছু শ্রবণ করেছি আমি, তা নিয়ে চিন্তা ভাবনা করে বুদ্ধিবৃত্তিক উপলব্ধি লাভ করা, সেটাই হচ্ছে মনন। মনন শব্দ সব আমরা যদি একটু দেখি, মনন মানে হচ্ছে মনে মনে কোনো কিছু নিয়ে চিন্তা করা, যে ওকে এরকম বলা হয়েছে, এটা 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 এইভাবে আছে, এরকম মানে চিন্তা করা সব সময় এই বিষয়টা নিয়ে। হ্যাঁ। তো এই জন্য শ্রবণ খালি বা শাস্ত্র অধ্যয়ন খালি জাস্ট পড়লাম একটা শ্লোক 1 পৃষ্ঠা, এরপরে শেষ, সারাদিন আর কোনো কিছু এটার সঙ্গে যুক্ত না, এরকম না। শ্রবণ করে যদি আধা ঘন্টা, মনন চলবে 23.5 ঘন্টা। সম্ভব না 23.5 ঘন্টা, আমরা তো ঘুমাইতে হবে, খাইতে হবে, আরো আরো কাজ করতে হবে। মানে চেষ্টা করা উচিত দিনের বাকি সময়ে যা কিছু শুনেছি বা যা কিছু পড়েছি সেই নিয়ে চিন্তা করা, এটাকে বলা হয় মনন। বুদ্ধিবৃত্তিক ভাবে উপলব্ধি করার চেষ্টা করা, মনন। তৃতীয় হচ্ছে নিদিধ্যাসন। নিদিধ্যাসন মানে হচ্ছে অর্জিত জ্ঞানের উপলব্ধি। এই যে শ্রবণ এবং মনন করে যেই জ্ঞানটা আমি লাভ করেছি, সেটা উপলব্ধি করা, নিজের জীবনে, নিজের জীবনে প্রয়োগ করে সেটাকে রিয়ালাইজ করা। হ্যাঁ, উপলব্ধি করা এবং নিজের জীবনে প্রয়োগ করা, এটা হচ্ছে নিদিধ্যাসন। তো এই জন্য শাস্ত্র পড়া মানে খালি পড়লাম। মানুষ, সাধারণত মানুষ যেটা মনে করে যে গীতা পড়তে হবে, গীতা পড়তে হবে, গীতা পড়লে পুণ্য হবে। তো মানুষ পড়ে, তো পড়ার সময় পড়ে, পড়া শেষে সেই আগের মতো পান, সিগারেট, চা, হাঁস মুরগি নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায়। তাদের এই অধ্যয়ন, ভগবত গীতা অধ্যয়ন পরিপূর্ণতা লাভ করে না। কেন করে না? কারণ তাদের পড়ার মধ্যে এই 3টা স্তর নাই: শ্রবণ, মনন, নিধিধ্যাসন। এই 3টা পর্যায়ে যখন কেউ পার করবে, তখন তার অধ্যয়নটা পূর্ণ হবে বা ফলপ্রসূ হবে। ভগবত গীতাতে পড়লাম একটা, জীবনে আচরণ করতেছে ভিন্নটা, তখন ভগবত গীতা দেবী অসন্তুষ্ট হয়ে যাবে, হচ্ছে ধুর, এ খালি আমাকে নিয়ে লড়াছাড়া করে, জীবনে কিছু পালন করে না। তো এই কারণে ওনার কৃপা আমরা প্রাপ্ত হতে পারবো না। তো যদি, কখন আমরা শাস্ত্রের কৃপা লাভ করতে পারবো? শাস্ত্র তো স্বয়ং ভগবান। সেই শাস্ত্ররূপে ভগবানের কৃপাটা আমরা কখন লাভ করতে পারবো? যদি এই 3টা স্তর আমরা পার করি। তা আমরা যে ভগবত গীতা পড়বো, বা আপনার যে পড়েন বা পড়বেন, সামনে গ্রন্থ পড়বেন, এই 3টা কাজ আমাদের করতে হবে। প্রথম হচ্ছে শুনবো বা অধ্যয়ন করব, শ্রবণ বা অধ্যয়নম, যা কিছু হোক। দ্বিতীয় হচ্ছে এ নিয়ে মনন করা, চিন্তা করা, যে এটা আসলে কি বলছে, এটা আসলে কতটুকু আমার জীবন আমরা করতে পারি, এই বিষয়ে চিন্তা করা। আর 3 নম্বর হচ্ছে নিদিধ্যাসন, অর্থাৎ নিজের জীবনে প্রয়োগ করা। এই হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে, এই যে শ্লোক নাম্বার এখানে দেওয়া আছে, এইখানে শিক্ষার এই 3টি পর্যায় সম্বন্ধে আমাদের বেদে বর্ণনা করা আছে। এরপরে আরেকটা পুরনো পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, শিক্ষার প্রাচীন পদ্ধতি আপনাদের, আহ ওকে, এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, শাস্ত্র, শাস্ত্রের অর্থ গ্রহণের 3টি পর্যায়। এটা ওই পূর্বে আমরা যেটা পড়লাম এরকমই, জাস্ট একটু খালি পরিবর্তন আছে। প্রথম হচ্ছে, এখানে বলা হচ্ছে প্রথমত, মানে এখানেও 3টা পর্যায়ের বর্ণনা আছে। প্রথমত, শাস্ত্রের বাক্য অর্থ বোঝা, অর্থাৎ শাস্ত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথা শুনে তার প্রকৃত অর্থ হৃদয় দিয়ে উপলব্ধি করা, এটা হচ্ছে প্রথম কাজ। কোন বিষয় যেমন আদ্যপন্ত, এই আদি শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে বলা হচ্ছে আদ্যপন্ত পড়া। মানে এমন না যে গীতার একটা শ্লোক পড়লাম বা একটা অধ্যায় পড়লাম, পড়ে আমি ভাবনা শুরু করলাম যে আমি সবকিছু জানি, আমি সব পারি। কোনো সময় অর্ধেক পড়া এবং এরপরে কোনো বিষয় আলোচনা করা ঠিক না। A to Z আগে পড়তে হবে,
তারপরে আপনি ওই বিষয়ে শিক্ষা দিতে পারেন অন্যকে। A to Z পড়তে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এই প্রাচীন পদ্ধতি অনুযায়ী প্রথম কাজ হচ্ছে কোনো গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা পড়া, পড়ে এটার কি অর্থ হৃদয় দিয়ে এটা উপলব্ধি করার চেষ্টা করা। দ্বিতীয় হচ্ছে শাস্ত্র পড়ে, অর্থাৎ এই যে প্রথম পর্যায়ে যা কিছু হলো, শাস্ত্র পড়ে যা যে অর্থ জানা গেল তাকে বিভিন্ন যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে সুনিশ্চিত করা। যেমন আমি এই বিষয়ে একটা উদাহরণ দিই, যেমন মনে করুন প্রথম এই স্টেপে আমরা আমরা জানতে পারলাম যে ভগবানের ভগবানের নামের মাহাত্ম্য আমরা জানতে পারলি, ঠিক আছে। ভগবানের নামের মাহাত্ম্য প্রথম পর্যায়ে আমরা জানতে পারলাম ভগবানের নামের মাহাত্ম্য, শাস্ত্রেতে জানতে পারলাম, ওকে, জানলাম। দ্বিতীয়ত এখন আমাকে জানতে হবে বা অন্যান্য শাস্ত্রের বিভিন্ন যুক্তি, বিভিন্ন প্রমাণ দিয়ে বিচার করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, আচ্ছা কলিযুগে যে ভগবানের নামই যে একমাত্র আহ মুক্তির উপায়, সেটা অন্যান্য শাস্ত্রে কি বলে। কর্মীরা তো এটা মানবে না, জ্ঞানীরা তো এটা মানবে না, তারা তো মানবে না, তারা বলবে আমাদের জ্ঞান পদ্ধতি শ্রেষ্ঠ, কর্মীরা বলবে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। তো তারা তো হরিনামকে মানবে না। তো এখন আপনাকে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এটা, যে বিভিন্ন যুক্তি বিশ্লেষণ সংগ্রহ করে সেগুলোকে দিয়ে আপনার এই বিষয় সম্বন্ধে আপনি যাচাই বাছাই করবেন। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে সেই বিষয়গুলো নিজের হৃদয় দিয়ে সেটাকে অনুভব করা, নিজের জীবনে এটা অনুভব করা। হরে কৃষ্ণ। তৃতীয় পর্যায় হচ্ছে হৃদয় দিয়ে সেটাকে উপলব্ধি করা। অর্থাৎ আমার ব্যক্তিগত জীবনে আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি কিনা, বা আমি কতটুকু সেটাকে আমার জীবনে আমি আহ সেটার প্রমাণ পাচ্ছি, সেটা চেষ্টা করা হচ্ছে তৃতীয় পর্যায়ে। যেমন ভগবানের নামের কথাই যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, শাস্ত্রে বলা হচ্ছে ভগবান এবং ভগবানের নাম অভিন্ন, মানে কোনো পার্থক্য নেই। ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। এখন আমি তো আমার জীবনে এটা উপলব্ধি করিনি এখনো, যে আদৌ ভগবানের এবং ভগবানের নামের মধ্যে যে কোনো পার্থক্য না। আমি জাস্ট পড়েছি এটা, কিন্তু আমি আর জীবনে উপলব্ধি করতে পারিনি এখন। তো তৃতীয় স্তর হচ্ছে সেই জিনিসটা নিজের জীবনে উপলব্ধি করা। এবং এই তিনটা পর্যায় যখন কেউ সম্পন্ন করে, সেই অধ্যয়নটা হচ্ছে পরিপূর্ণ অধ্যয়ন, সেটা হচ্ছে পরিপূর্ণ অধ্যয়ন। আরেকটা বৈদিক প্রমাণ আমরা দেখি, সেটা হচ্ছে শ্রীহর্ষ নামক একজন বৈদিক পণ্ডিত নৈষধীয় চরিত গ্রন্থে তিনি শিক্ষার 4টি পর্যায় সম্বন্ধে বলেছেন। শিক্ষার 4টি পর্যায়: অধীতি, বোধ, আচরণ, প্রচারণ। খুব সুন্দর। অধীতি মানে কোনো বিষয় সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ভাবে গভীরভাবে অধ্যয়ন করা, পুঙ্খানুপুঙ্খ ভাবে বা গভীর ভাবে অধ্যয়ন করে, এটা এই স্তরকে তিনি বলছেন অধীতি। প্রথম কাজ হচ্ছে অধীতি, জানা কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে জানা। দুই হচ্ছে বোধ। বোধ মানে হচ্ছে অর্জিত জ্ঞানের বিষয়ে অন্তর্দৃষ্টি লাভ করা এবং তাতে দক্ষতা অর্জন করা, আরো এক্সপার্ট হওয়া, যে বিষয়ে আমি জানলাম সেই বিষয় সম্বন্ধে আরো এক্সপার্ট হওয়া। তৃতীয় হচ্ছে শিক্ষার উদ্দেশ্য উপলব্ধি করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। অর্থাৎ এই অধীতি এবং বোধ, এই দুইটা পর্যায়ে আমি যা কিছু জানলাম সেটা আমার নিজের জীবনে আচরণ করা, সেই অনুযায়ী জীবনযাপন করা, এটাকে বলা হচ্ছে আচরণ। আর সর্বশেষ হচ্ছে প্রচারণ। অর্থাৎ আমি যা জানলাম সেটাকে অন্যের মধ্যে প্রচার করতে হবে। আর শিল প্রভুপাদ এই জন্যই প্রচারের এত বেশি গুরুত্ব দিয়েছে। শিল প্রভুপাদ বলছে প্রচার করতে হবে, তুমি যা জানো সেটাই তুমি প্রচার করো, অন্যদের কাছে বলো, অন্যদের কাছে বিতরণ করো। বিদ্যা এমন ধন, যেটা যত বেশি বিতরণ করা হয় তত বেশি বৃদ্ধি পায়।
শাস্ত্রে এরকম বর্ণনা করা হচ্ছে। তো এই কারণে যখন আমরা কোনো কিছু শিখি, আমাদের শিক্ষাটা পরিপূর্ণতা পায় এই চারটা পর্যায়ে যদি আমরা করি: অধীতি, বোধ, আচরণ, প্রচারণ। গতকালকে আপনাদের মনে আছে যে আমরা এই কোনো বিষয় সম্বন্ধে জ্ঞান যদি লাভ করতে চাই, 100 ভাগের 25 ভাগ আমরা লাভ করি কিসের মাধ্যমে? পরস্পরের আলোচনার মাধ্যমে। সেই পরস্পরের আলোচনাটা হচ্ছে প্রচারণ। প্রচার প্রচার করতে যাবেন যখন আপনি, তখন আপনি শাস্ত্রের অনেকগুলো বিষয় তখন আপনা থেকে আপনি বুঝতে পারবেন যে ওকে, এই শ্লোকে এটা বলা হচ্ছে, আমি এতদিন এটা খেয়াল করিনি, কিন্তু এখন আরেকজনের কাছে যখন আপনি বলতে যাবেন বা আরেকজনের সঙ্গে যখন আপনি আলাপ আলোচনা করবেন, তখন আপনি এই বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তো সেই কারণে আমরা ভক্তরা যারা আছে, আমাদের সকলের উচিত আমরা নিজেরা গ্রন্থ পড়ব, সেটা শুধুমাত্র পড়বই না, অন্যদের সঙ্গে সেটা শেয়ার করা উচিত, অন্যদেরকে জানানো উচিত, প্রচারও করা উচিত। আচার এবং প্রচার দুইটাই যদি আমরা করব ঠিকভাবে, তাহলে আমাদের শিক্ষাটা আরো বেশি সমৃদ্ধ হবে। তো এই ছিল বৈদিক পদ্ধতি অনুযায়ী আমাদের কেমন ভাবে কোনো বিষয় পড়া উচিত সেই সম্বন্ধীয় আলোচনা। আমরা বিভিন্ন স্থান থেকে শ্লোক সংগ্রহ করে বিভিন্ন পর্যায় বা বিভিন্ন ক্রম আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকে আমরা এখান